লগে বুঝাইয়ার মাতিতাম না, ইটির বায়ার চাইতাম না, খাতা উড়িয়া খালি ঘুমাইতাম, কিন্তু রাত তো খালি গোনার ফজর খালি আগুয়ার। ও যুবক ভাইয়ান, টেনশনে ঘুমে ধরেননি, খাতা উড়িয়া যদিও হতিছন কিন্তু ঘুম নাই, কারণ ফজর খালি আগুয়াইতে আছে। কিন্তু এবার আমার ছাত্র বেটায় কইছে, হুজুর চিন্তা করবা না, একটা উপায় বার করবো। আমি কিন্তু কিলা রাইত খানে খাটাই, আর আমি বুধ ভাইয়ারি বেটা তো বুঝের না, খালে রাইত তো খালি যার আর ফজর খালি আগুয়ার। আল্লাহর বন্দার টেনশনের ঘুমে ধরে না, মুখ ঘুরিয়া যদিও হতি শুনি, শুধু টেনশন আর টেনশন। হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হয়ে গেল। আজান হওয়ার সাথে সাথে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বিবি আপনার কাপড় চোপড় গাইড বান্ধা শুরু করলা। বেগর মধ্যে পড়িয়া স্বামীরা ডাক দিয়া কইলা, ও মৌলানা সাহেব, আমি তো তালাক হয়ে গেছি, আমি তো যাই আর গিয়া তোমার গরু আর থাকতাম না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই চিন্তা পড়ে গেলাম। আমার ছাত্র কইলা, তাই নাইত্রা, তাই নো আইলা না, এখন তো বেটি তালাক হয়ে গেল, বেটি নিজে নিজে পার হয়ে যার গিয়া কিতা করা যায়। আল্লাহর বান্দারা, বেটি সব গাছ বুঝকা লইয়া তখন দরজা খুলিলা। দরজা খুলিয়া তাকাইয়া দেখো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দরজার মধ্যে উপস্থিত, দরজার সামনে খাড়া। জিকাইলা, আল্লাহর বন্দি তুমি খানো যাও? বলে, তোমার হুজুরের লগে দরবার লাগিয়েছে, তোমার হুজুরে কইছন ফজরের আজানের আগে আগে যদি মাতি না, তাহলে তাই না 3 তালাক বিলাইছন। এখন তো ফজরের আজান হয়ে গেছে, আমি যাই আর গিয়া, আমি তো তালাক হয়ে গেছি, আমি আর এই বেটার ঘরে থাকতে পারতাম না, এই জন্য আমি রওনা করে দিছি। আল্লাহর বান্দারা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইলা, আল্লাহর বান্দি, তুমি যে 12 গেলায় রওনা দিলাইলাই, টাইম দেশলাইনি, কটা বাজছে, ফজরের টাইম হইছে নি? ফজরের টাইম আবার গড়ি দেখা লাগেনি, ডেইলি তো আজান হয়, মসজিদে জেলাওয়ালা আজান হইছে, কিন্তু আবার টাইম দেখা লাগেনি। আবার টাইম দেখো, আল্লাহর বন্দি আবার টাইম দেখো, এখনো পর্যন্ত ফজরের টাইম হয় না, এই ধরিলা 1 ঘন্টা এখনো বাকি আছে, হয়তো আধা ঘন্টা বাকি আছে, এখনো ফজরের আজানের টাইম হয় নাই। কি রে বাপ, তোরা আগে তো আজান দিলা, ডেইলি জেলা আজান দিল, ওলা মসজিদ আজান হইছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও আল্লাহর বান্দি, এটা মসজিদের ফজরের আজান না, এই আজান দিছি তোমাদের বিয়াট খাইবার আজান। সুবহানাল্লাহ। ফজরের আজানের আগে আজান হয়ে গেছে, বেটি মনে করছে আজান হয়ে গেছে, মনে করিয়া বেটার লগে মাতি লাইছে, এখন আর সমস্যা রয়েছে নি পঞ্চায়েত। সুবহানাল্লাহ জুড়ে করে হইতাই রানি। ও এর নাম হইল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ কত হেকমত দান করলা, কত হেকমতের ঘটনা কিতাবের মধ্যে লেখা আছে, ইটা হইলে এক রাইত বয়ান করে শেষ করা যাইতো না। ও যুবক বয়ান, ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ খলিফা আবু জাফর মনসুরের সবার এক কোণার মধ্যে বই রইছেন, খেওয়ার মাতাইলা না, কোন আলিমে জিকাইলারা, কোন মুফতি জিকাইলারা, মন হল্লা মুল্লা বেটায় কিতা জানে, কিন্তু গুটি গুটি বেটা হুরুর বেটা বই রইছে। আল্লাহর বান্দারা, কিন্তু বাদশাহ মনসুরে কইলা, সবে মাতিলা, তুমি কিচ্ছু মাতিলাই না। বলে, আমি মাতিতাম নি? বলে, মাতো। বলে, আমি কয়ার ওই ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছে না। কিলা হইল না? বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 4 জিনিসের কসম খাইয়া আল্লাহ ফরমাইতরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের কসম খাইতরা। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন আঞ্জির ফলর গাছের কসম, ওয়াজ-যাইতুন জৈতুন ফলর গাছের কসম। এই 2টা গাছ, এই 2টা ফলর গাছ বড় দামি। ও মুসলমান বাবারা, ভারতবর্ষের মধ্যে হয় না, পাকিস্তানের মধ্যে হয় না, আমেরিকার মধ্যে হয় না, লন্ডনের মধ্যে হয় না, এই 2টা ফল বড় দামি। আরব দেশের মুলকে শামের মধ্যে এই 2টা ফল বেশিরভাগ হয়। আম্বিয়ায়ে কেরামগুলোর বেশিরভাগ আগমন ঘটছে ওই মুলকে শামের মধ্যে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুকিম আসলা ওই মুলকে শামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইশারা করিয়া ফরমান
ফরমাইন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আঞ্জির ফলের গাছের কসম, জৈতুন ফলের গাছের কসম, জোরে খাও সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, তুরে সাইনা একটা পাহাড়ের নাম আমরা শুনছি না, এই পাহাড়টাও আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানী। ও মুসলমান, 4 নম্বরে আল্লাহ কসম খাইতরা ওয়াহাজাল বালাদিল আমিন, আমিন ওয়ালা শহরের কসম, মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুআজ্জামার কসম। ও আল্লাহর বান্দারা, সেই শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার জন্ম ঘটাইয়া দিছেন, কও সুবহানাল্লাহ। যেই শহরের মধ্যে তাম কিতাবগুলোর ভিতরে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল করছেন, কও সুবহানাল্লাহ। জোরে কইতারেন সুবহানাল্লাহ। এই 4 জিনিসের কসম খাই আল্লাহ ফরমাইতা লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পৃথিবীর সব মখলুকের ভিতরে সবচাইতে সুন্দর করে বানাইছি, জোরে কও সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ বলেন, ও খলিফা আবু জাফর মানসুর, ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টা জিনিসের কসম খাইয়া কইতেন, আল্লাহ মানুষ সব মখলুকের ভিতরে মানুষকে সুন্দর বানাইছেন। সূর্য আল্লাহর মখলুক, তারাও আল্লাহর মখলুক, জমিনও আল্লাহর মখলুক, গরু ছাগল মহিষ ইত্যাদি যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহর মখলুক, নিনা মখলুক নাই। তাম পৃথিবীর মখলুকের ভিতরে যদি মানুষ সুন্দর হয়, তাহলে দেখা গেল চন্দ্রর চাইতে মানুষ সুন্দর। এই জন্য ঈসা ইবনে মুসা হাশিমির বিবি তালাক হয় নাই, জোরে কও সুবহানাল্লাহ। আর জোরে করে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, এই পৃথিবীর সব মখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সবচাইতে সুন্দর করে বানাইছেন, সব মখলুকের ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছেন, সব মখলুকের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন তোমারে আমারে, জুড়ে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, কেমন দামি বানাইছেন, কেমন সম্মানী বানাইছেন, কেমন শ্রেষ্ঠ বানাইছেন জাননি। আমরা যখন পাখি দেখি আমরার কাছে বড় সুন্দর লাগে, লাগেনি না লাগে না? আমরা যখন চন্দ্র সূর্য দেখি আমরার কাছে সুন্দর লাগে, আমরা যখন হরিণ দেখি আমরার কাছে সুন্দর লাগে। আমরা মন করি হরিণ সুন্দর, হরিণর দিকে তাকাই আর কই হরিণ তুমি তো বড় সুন্দর, দেখতেও সুন্দর লাগে। কিন্তু হরিণ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তুমি আমাকে সুন্দর বলতেছো, আমার সুন্দরের কথা আল্লাহর কোরআনও নাই। পৃথিবীর মধ্যে সব চাইতে তুমি বান্দা সুন্দর, তোমার সুন্দরের কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে, সুবহানাল্লাহ। যুবক ভাই নকল, মানুষের মধ্যে আল্লাহ দেখো চাই মুখরে যে সুন্দর করে বানাইছে, পৃথিবীর আর কোন প্রাণীর এমন সুন্দর মুখ নাই, এমন সুন্দর দাড়ি নাই, এমন সুন্দর আপনার বুড়ি নাই, এমন সুন্দর চোখ নাই, এমন সুন্দর আপনার নাক নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডি, মানুষের স্ট্রাকচারটা যেভাবে বানায় দিছে, পৃথিবীর মধ্যে এমন সুন্দর আর কোন প্রাণী আসেনি কৌসায়, না না, আর কোন প্রাণী নাই। এখন প্রশ্ন হইল, আল্লাহ রাব্বুল আলামিন তামাম মখলুকের ভিতরে তোমারে আমারে কেন শ্রেষ্ঠ বানাইলা, কেন আশরাফুল মখলুক বানাইলা, কেন ইজ্জতি বানাইলা, এবং কেন সব চাইতে সুন্দর বানাইলা? তারও একটা কারণ আছে না নাই? আছে না নাই? ও যুবক ভাই নকল,